3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে থেকে তার দোকানে মাল নাই, কারণ ও তো ওইভাবে দিতে পারবে না, তাই না? তার দৈনন্দিন খরচ আছে, তার দোকানের খরচ আছে, তার হচ্ছে স্টাফ খরচ আছে, বাড়ির বাজার খরচ আছে। তো সবকিছু মিলায়ে আজকে আমাদের এই ওই ওষুধ সমিতি কেন করে? আজকে আমার প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, যশোরের বিলু ভাই, উনি দীর্ঘদিন এই সংগঠনের সাথে জড়িত। ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি অনেক কিছু করেছেন, আমরা মানি, আপনি একজন সৎ নির্ভীক, আমার কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি আপনি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে আপনারা আমাদের এই ব্যবসায়ীদের প্রতি বৈষম্য করেছেন, চুপ থেকেছেন আপনাদের স্বার্থের কারণে। এটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত, কারণ আপনারা কখনো এই ব্যবসায়ীদের কথা আপনারা কখনো চিন্তা করেননি। আপনারা এই এমআরপির কারণে আপনারা বিভিন্ন সময় আমাদের জায়গায় যখন আপনাদের বিসিডিএস এর নির্বাচন হতো, তখন আপনারা একজনের ম্যানিফেস্ট নিয়ে আমাদের কাছে আসতেন, আমাদের সবাইকে বলতেন যে আমরা এই এমআরপি আপনাদেরকে দিব। আমার ম্যাক্সিমাম ব্যবসায়ীরা যারা কোয়াপ ডাক্তার ছাড়া, কেমিস্ট্রাম ডাক্তার ছাড়া, আমার মনে হয় কোনো ফার্মেসি, জিগরগাছায় যদি আপনার 100টা ফার্মেসি থাকে, তাহলে আপনাকে অঙ্ক করে বলতে হবে যে জিগরগাছায় কত লক্ষ টাকার মেডিসিন কেনে একদিনে মানুষ। তো একদিনে যদি আপনার 1 কোটি টাকার তো মেডিসিন জিগরগাছায় বিক্রি হয় না। জিগরগাছার বিভিন্ন পকেট মার্কেট আছে, আজকে বাঁকড়া আমাদের থেকে উন্নত, আমাদের থেকে ভালো এনভায়রনমেন্টাল আর রিস্কম্যান্ট আছে, বাঁকড়ায় বসবাস করে। আমাদের থেকে ভালো উন্নত হয়ে গেছে সটিপুর, আমাদের থেকে ভালো উন্নত হয়ে গেছে আপনার কামকলা। পকেট মার্কেট গুলো আজকে অনেক উজ্জীবিত, অনেক ভালো তারা, কারণ সেই সব জায়গাগুলো আজকে জিগরগাছার মার্কেটে, জিগরগাছার যে সমস্ত ওষুধ ব্যবসায়ীরা, সেই সমস্ত জায়গায় যদি আপনি গড় হিসাব করেন, ব্যবসায়ীদেরকে যদি আপনি গড় হিসাব করেন, আপনি জিগরগাছার ব্যবসায়ীদের দেখবেন না কেউ 6 তলা একটা বিল্ডিং করেছে ওষুধ ব্যবসা করে, আপনি কাউকে দেখাতে পারবেন না কোন রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছে। হ্যাঁ, এই ওষুধ ব্যবসায়ীদের এই বাংলাদেশে একমাত্র ব্যবসা ওষুধ ব্যবসা, সেই ব্যবসায়ীরা আমরাই একমাত্র ব্যবসার পাশাপাশি মানুষকে সেবা প্রদান করি। আপনি আজকে ডিমের ব্যবসা করেন, সেবা লাগবে না, সকালবেলা দোকান খোলেন, বেচা কিনা শেষ, আপনি বাড়ি চলে যান। আপনি আজকে সিগারেট কেনেন, বেনসন সিগারেট 19 টাকা এমআরপি, 20 টাকা দিয়ে দৌড় মারে, 1 টাকা নেয় না, তা রাখো। অথচ আপনার কাছে ওষুধ কিনতে গেলে আপনি 20 টাকা থেকে 10% আপনি লেস করেন। কেন ভাই? এটা কেন করেন? বিক্রির জন্যে। সে বিক্রি করে আপনার কি হয়? কিছুই হয় না। তখন আপনি খোঁজেন কি জানেন? লভ্যাংশ করার জন্য হয় আপনাকে ওইখানে অসৎ কিছু আপনাকে, কারণ আপনাকে তো মুনাফা করতে হবে, হয় আপনাকে চুরি করতে হবে। অনেক ব্যবসায়ীরা আমি দেখেছি, যদি লেখা থাকে ব্লুকলাক্স আসলে 4 বার, ওখানে 3 বার হিসাব করে, কেউ 2 বার হিসাব করে, কেউ 28টার জায়গায় 21টা দেয়, কারণ ওর তো আবার মুনাফা ইয়ে করতে হবে, তাই না? তো এগুলো তো আসলে ঠিক না, এগুলো টিকে না, এই ব্যবসাগুলো টিকে না, কিছুদিন চলে। আমরা আমাদের নেতা জনাব জামাল উদ্দিন বিলুকে আমরা পেয়েছি আমাদের মাঝে, উনি অবশ্যই এগুলো নোট করবেন। আর আসলে জিগরগাছা বিসিডিএস আমরা কিছু তরুণ, আমরা এই বিসিডিএস এর দায়িত্বে এসেছি। আমরা চেয়েছি দীর্ঘদিন আমাদের এই জিগরগাছা উপজেলায় বিভিন্ন কমিটি হয়েছে, দেখেছি। এক সময় আমরা খুব গর্ববোধ করতাম, আমাদের কিছু নেতৃত্ব ছিল, আমাদের সেটা শ্রদ্ধাভাজন লোকগুলো মারা গেছে। তারপর থেকে যে সমস্ত ইয়েগুলো দেখেছি আমি, সেই সমস্ত বিগত দিনে আর আমি ফিরতে চাই না। আসলে আমরা কি করতে পারবো এটাই আমাদের দেখার বিষয়, এটাই। এবং আমি সবসময় চেষ্টা করতেছি যে আপনাদেরকে আজকে ফার্স্ট এই ধরনের একটা অনুষ্ঠান করে জিগরগাছা ওষুধ ব্যবসায়ীদেরকে জানান দেওয়ার জন্য। আপনারা জানেন আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান বলেন, যারাই বলেন, বাংলাদেশের সংগঠনের দিক থেকে যদি কোনো শক্তিশালী সংগঠন থাকে, যদি কোনো পাওয়ারফুল সংগঠন থাকে, তাহলে এই ওষুধ সমিতির আছে। আমাদেরকে কিন্তু কোনো বৈষম্যের বিরুদ্ধে মারামারি করতে হবে না, মিছিল করতে হবে না, কিছুই করা লাগবে না। দোকান বন্ধ করে বাড়ি যেয়ে শুয়ে থাকবেন, সব শেষ। আপনাদের কাছে তখন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা
এই ওষুধ ব্যবসায়ী সমিতির নেতাদের কাছে ধর্ণা ধরবে। কি হয়েছে ভাই, আসেন মীমাংসা করি। কিছুদিন আগে আমাদের জিগরগাছায় আমার দাদা আছেন এডি সাহেব, আমাদের জিগরগাছায় দোকান খোলার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আমরা নতুন কমিটিতে আসার পরে আমার কাছে একদিন ইউনো আমাকে ফোন দিয়েছিল। উনি বলে, আপনি কি এই ওষুধ ব্যবসায়ী সভাপতি? আমি বললাম জি। তাহলে আপনারা দোকান খোলা রাখেন না কেন? ম্যাডাম তো থাকে তো দোকান খোলা। কাজে না না, সারা রাত দোকান খোলা রাখতে হবে। তবে ম্যাডাম সারা রাত দোকান কাছে আপনাদের কারণে রোগী মারা যায়। তখন ম্যাডাম আমি তো অনেক দূরে আছি, আপনি যদি আমাকে আইন শৃঙ্খলা না, আপনাকে 20টা দোকান খোলা রাখতে হবে প্রতি রাত্রে। তাই আমি বললাম ম্যাডাম এটা তো ইম্পসিবল। তো ম্যাডাম আমি নতুন এসছি এই সমিতিতে, আমি নতুন দায়িত্ব পাইছি, আমি আমার ব্যবসায়ীদের সাথে সবার সাথে আলাপ করি, আমি অবশ্যই একটা ব্যবস্থা করব। যাও, উনি আমার হসপিটাল মোড়ে 3টা ব্যবসায়ীকে, ভদ্রলোকরা সারাদিন কত বেচে আমি জানি না, 30,000 টাকা জরিমানা করেছে। অবশ্য আমার ওষুধ প্রশাসনের যে ভদ্রলোক এখানে আছেন এডি সাহেব আমাকে বলছে, ভাই সরি, আমি চাইনি এ ধরনের কোনো ইয়ে। তো আমরা আসলে সরকারি কর্মকর্তা যারা আসলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা দায়িত্বটা কি? এই ইউনো জিগরগাছার ইউনো দায়িত্ব কি? আমাদেরকে দেখভাল করবার জন্য সরকার ওনাকে এখানে একটা পদ পদবি দিয়ে এখানে রেখেছে। উনি আমাদের কাছে উনি দায়বদ্ধ। উনার কাছে আমরা ওষুধ ব্যবসায়ীরা দায়বদ্ধ না, উনি ওনার পাওয়ারটা কেবল ইয়ে করেছে। কিন্তু আমরা যদি আমাদের তরফ থেকে, ওই সংগঠনের তরফ থেকে, আমাদের তরফ থেকে আমরা যেটা জানান দিতাম যে না, আপনার থেকে আমরা অনেক শক্তিশালী, কিন্তু সেটা আমরা করতে যাইনি। যেহেতু উনি আমাদের জিগরগাছার মান্যবার ইউনিয়ন, উনি যেহেতু ওনার সহকারী ছিল, উনি চলে গেছে। আমরা আশা করব বিগত দিনে যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমাদের ব্যবসার মধ্যে অনেক ভুলভ্রান্তি হবে। আসলে একটা ব্যবসায়ী সকাল 7টা থেকে 12টা পর্যন্ত দোকানদারি করে বিরতিহীন ভাবে, কিভাবে সম্ভব? আবার 12টার থেকে কি ওই সকাল 7টা পর্যন্ত আপনার দোকানদারি করবে? হ্যাঁ, প্রশ্ন করেন যে আপনাদের কিছু দোকান খোলা রাখতে হবে, সেইখানে আমরা একটা ক্যাটাগরি করে দিতে পারি। তারপরেও যারা ধরেন যাদেরকে ক্যাটাগরি করব, একটা দোকানে একজন মালিক, তার আর কেউ নাই, তো সে ভদ্রলোক সারাদিন দোকানদারি করে কি আবার রাত 12টার পর থেকে সে দোকানদারি করবে? সে তার কর্মচারীকে বিশ্বাস করে না। যে সে যদি মনে করে আমার কর্মচারী পরে এই দোকানটা দিয়ে যায়, তাহলে তো আমার দোকান শেষ। তাহলে সেই লোকটা কি করবে? তারপরে আছে আপনার যারা ড্রাগস নেয়, এরা রাত্রে যদি মনে করে অমুক দোকান ফাঁকা আছে, খোলা আছে, ওইখানে যায়, যে রাজনৈতিক যদি কোনো প্রভাব থাকে, যদি না দেয় তাহলে মারপিট করে। প্রশাসনিক যে দুর্বলতা, এখন প্রশাসনের কাছে গেলে সব দুর্বল। কারণ জুলাই বিপ্লবের আগে বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে আপনারা জানেন, সেই কারণ থেকে আজকে বাংলাদেশের সমস্ত অর্গানগুলো, প্রশাসনিক অর্গানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জুলাই বিপ্লবের কারণেই আজকে সেই অর্গানগুলোকে বাংলাদেশের স্বচ্ছ মানুষের মুখোমুখি হতে ভয় পায়, যে কারণে প্রশাসন অনেক দুর্বল। সেই দুর্বলতার কারণে প্রশাসনের কাছে আপনি যাবেন, কোন রকম দেখবে। সেই কারণে আজকে একটা দোকানে 20 লক্ষ টাকার মাল আছে, একা একা দোকানদারি করে রাত্রে যদি বেঁধে যদি সব ধরে নিয়ে চলে যায়, আপনি কিছুই করতে পারবেন না। ওই জায়গায় থানায় যে ডিউটি অফিসার থাকে, বলে ভাই অভিযোগ লিখান, অভিযোগটুকু লিখায় ওসি সাহেব আসবে, সই করবে, তারপরে খোঁজাখুঁজি যদি করে একটা অভিযোগ লিখান, অভিযোগ পর্যন্ত শেষ। তো যে কারণে আমরা, অনেক রাত হয়ে গেছে, সময় বেশি নিব না। আপনাদের আজকে যারা আমন্ত্রিত সবাই আমাদের মাঝে এসেছেন, আমাদের এই দাওয়াতের আজকে ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ, আজকে আমাদের 11টা ইউনিয়নের ওষুধ ব্যবসায়ীগণ, এবং আমাদের যারা সংগঠনের লোকজন, এবং যারা আজকে আমাদের যশোর জেলা বিসিডিএস, সবাই আমাদের আমন্ত্রণে এসেছেন। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সবার প্রতি এবং আগামী দিনে সবাই আমরা একসাথে থাকবো। এই বিসিডিএস কে আমরা, জিগরগাছার বিসিডিএস কে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিসিডিএস কে রূপান্তরিত করব, এই আশা
আমাদের মাঝে আছে, আপনারা আমাদেরকে দোয়া করবেন। আমি আপনাদের অনেক সন্তান সমতুল্য ছোট ভাই, আমার মাঝে অনেক ভুলভ্রান্তি থাকবে। যারা বিগত দিনে আমার এই কমিটিতে ছিলেন, আমি তাদের দ্বারে দ্বারে বারবার যাই এবং তাদেরকে সাথে নিয়ে ঝিকরগাছা বিসিডিএস-কে একটি শক্তিশালী বিসিডিএস করতে চাই, ওষুধ ব্যবসায়ীদেরকে একটি শক্তিশালী ব্যবসায়ী করতে চাই। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে যে বৈষম্যগুলো করা হয়, আপনারা আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন সবাই, আমরা অবশ্যই দেখব যাতে আপনাদের এই বৈষম্যগুলো না হয়। আর এমআরপি হচ্ছে, আপনারা সবাই এমআরপি মানবেন, এটা আপনাদের এমআরপি মানা আপনাদের ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব থেকে আপনারা বঞ্চিত হবেন না। আপনারা অবশ্যই আপনি খান, আপনার ভাইকে খেতে দেন, এই স্লোগান নিয়ে আপনি চলেন। সবাই দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতের কারণে আমরা সবাই এই ওষুধ ব্যবসায়ীরা ভালো থাকবো। সবার প্রতি আল্লাহর সুস্বাস্থ্য ও রহমত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বিসিডিএস, ঝিকরগাছা বিসিডিএস দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ।